আমাদের দ্বিতীয় যে অঙ্কটা এটা হচ্ছে যে ফাইন্ড দ্য কিউব রুট অফ 1। এটা হচ্ছে তোমার জটিল সংখ্যার ঘনমূল মূলত, ঠিক আছে? যে কোনো সংখ্যার বা জটিল সংখ্যার ঘনমূল করতে গেলে আগের সংখ্যাগুলো বর্গমূল, এটা হচ্ছে যে ঘনমূল। এখন যদি ঘনমূল করতে যায় তাহলে প্রথম যে কাজটা করতে হবে, 1 এর ঘনমূল আমরা কিভাবে করবো। ঘনমূল মানে কি? ঘনমূল কিউব বলতে কিউব করা লাগবে। কিউব মানে ঘনমূল মানে কি বুঝেন সবাই? হ্যাঁ, জি স্যার, বুঝি তো। কেমন? আচ্ছা, কিউব ঘনমূলটা একটু দেখা দিচ্ছে ঘনমূল মানে কি। অর্থাৎ এই রোডের ভিতরে থাকবে 3, ঠিক আছে? এই রোড 3 এর ভিতরে যা থাকবে সেটা পরে তো পরে, ঠিক আছে? কিউব রোড অর্থাৎ 3 রোড, এটা 4 রোড হতে পারে। এখানে যাই থাকবে, যেখানে 3 বলছে 3 থাকতে পারে, তার কিউব 4 থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, যাই থাকুক। বিষয়টা হচ্ছে এটার মানে হচ্ছে যে এটা মানে রোটের মান কত আমরা জানি, শুধু রোটের মান কত জানি? হ্যাঁ, রোটের মান হচ্ছে হাফ 1/2। 1/2। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1/3। কত? 1/3। 1/3। যদি এখানে কথা যে 3 না থাকে তো যে পি পি রোড থাকতো, তাহলে নিচে হতো কত? 1 বাই পি। 1/p হতো, নিচে হতো কত? 1/p হতো, ঠিক আছে? তাহলে কিউব রুট মানে হচ্ছে কত? 1/3। ওকে, তাহলে আমরা যেহেতু জি স্যার। বলছে যে তাহলে প্রথমে কিউব রুট, তাহলে ধরে নিব লেট কিউব রুট 1, যেহেতু 1 এর কিউব রুট বলছে তাহলে কিউব রুট 1 সমান কত? x। একটা মান ধরে নিব x y z, তুমি যা খুশি ধরো a b c d ধরো, সেটা কোনো সমস্যা নাই। তুমি একটা মান ধরে নেবে যে কিউব রুটের একটা মান বের হবে কত? x ধরছে আমি, ঠিক আছে? তাহলে কিউব রুটের মান কত? 1/3। 1/3 সমান কত? x। ঠিক আছে, 1 এর ওয়াট আছে আর কিউব রুটের মান কত? 1/3। এখন উভয় পক্ষরে আমরা কি করবো? গণনা করবো উভয় পক্ষরে। উভয় পক্ষরে কি করবো? ঘন এক্স এর কিউব আর এ পাশেও কি পাওয়ার কত? 1/3, তার হচ্ছে কিউব। তাহলে উপরের 3 আর নিচের 3 কি হয়ে যাবে? আমাদের পাওয়ার পরে গুণ হয়, তো গুণ হলে উপরে থাকবে 3, নিচে থাকবে 3, তাহলে কি হবে? 1 হয়ে যাবে। তাহলে এক্স কিউব সমান কত হবে জিনিসটা? 1। একটু বুঝতে পারবো, অসুবিধা থাকলে বলেন। স্যার আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, এখানে আমরা দেখেন আমরা ধরছি কি যে কিউব রুট সমান কত? 1। এখানে বুঝতে অসুবিধা আছে আমাদের? জি স্যার। এইটুকু আমরা বুঝি তো নাকি? জি যেখানে স্যার। কিউব রুট 1/3। এখন হচ্ছে উভয় পক্ষরে আমরা কি করবো? ঘন করবো উভয় পক্ষরে। এক্স এরও আবার কি 1/3 আছে এর, তাহলে দুইটাই যখন ঘন করবো মানে ঘন করবো, ঘন করলে কি হবে? এক্স এর উপর কিউব হবে আর এই পুরোটার উপর কি তোমার কি কিউব হবে। তাহলে এখানে কিউব, ঠিক আছে? আর এটা এক্স এর উপর কিউব। আর এই যে এটা তো উপরের সংখ্যা, পাওয়ারটা তো উপরে, আমরা যদি পাওয়ার পর কি গুণ করি তাহলে উপরে 3 এর উপর 3 মূলত এই 3টা এখানে চলে আসবে। 3 এর 3 দিয়ে ভাগ করলে কত? 1। 1। তাহলে 1 কি দেওয়ার প্রয়োজন আছে আবার? 1 এর পাওয়ার 1 মানে কত? 1 এ 1 এর পাওয়ার 1 মানে কি? 1 এর পাওয়ার যতই দেই তার কি সেটাই হবে। তাহলে আমরা একটু গুছাই রেখে লাইছি এক্স কিউব সমান কত? 1। যে এই পুরোটার মান তাহলে কত? 1। আর এই পাশে এক্স কিউব আছে, এক্স কিউব যখন আমরা আবার 1টাকে এই পাশে নিয়ে চলে আসবো, বাম পাশে চলে তার কি প্লাসে 1 তো এই পাশে প্লাসে, আর এই পাশে আছে কি
মাইনাস স্যার এরকম ম্যাথ কি Minus. আমাদের আসবো? এটা কম আসে, আসবে না তা না, আসে কম। তোমাদের স্কোয়ার আর হচ্ছে আচ্ছা স্যার। এ প্লাস আই এর প্রকাশ আর হচ্ছে অমূলক সংখ্যা, এই তিনটাই হচ্ছে বেশি আর কি। জি স্যার। তাহলে এটা যখন আমি ঘনমূল করলাম তাহলে কি হলো, এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। ওয়ানের উপর যদি কিউব দেই তাহলে কত হবে, 1a। তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলেন তো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a minus b a minus a c minus b square plus ab plus b square. প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে বি তো হচ্ছে 1, তো বি এর লগে 1 গুণ দিলে কত x হবে, আর 1 স্কয়ার মানে কত 1। তাহলে বলছে কি x মাইনাস 1 ইনটু কত x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান কত 0। তাহলে এই দুইটার গুণফল 0 মানে কি? এই যে দেখেন এই দুইটা সংখ্যার গুণফল, এখানে দুইটা সংখ্যা, এই দুইটার গুণফল 0, হয়তো বা এটার মান 0 না অন্যথায় হচ্ছে এই এতটুকু মান 0। কোনটার মান 0 আমি জানি না, কারণ যে কোনো একটা গুণ করলে হয়তো দুইটার মানই 0 হতে পারে। 0 সাথে 0 গুণ করলে হতে পারে 0, অথবা যে কোনো একটা সংখ্যার মানের সাথে 0 গুণ করলে কি হতে পারে 0। তাহলে আমরা ধরে নিচ্ছি তাহলে কি অতএব x মাইনাস 1 সমান, তাহলে এটার মান সমান ধরে নিচ্ছি 0, x মাইনাস 1 সমান কত 0। তাহলে x এর মান কত হইতাছে 1। একটু বুঝতে অসুবিধা আছে কেন? কারো কোনো কোশ্চেন? না স্যার। আসলে গণমূল কিন্তু অনেক সহজ, মানে রোটের চেয়ে স্কয়ার রুটের চেয়ে। এবার হচ্ছে এই জায়গাতে একটা সূত্র আছে, কারণ হচ্ছে কি সূত্রটা কি যে আমরা এর টুকুর মান বলছিলাম কত 0। আমার তো আরেকটা পার্ট রয়ে গেছে, বুঝেছে না? এই পার্টটা তো আমার রয়ে গেছে, এই পার্টের মান তাহলে কি হবে 0 হবে। এই পার্টের প্রথম পার্টের মান 0 ধরছি, ওকে, তার মান কত 1 বেরিয়েছে। তো এই পার্টের মান কি করবো 0 করবো। তাহলে তাহলে আবার কি अगेन যেটা সমান কি 0। এটা হচ্ছে একটা মৌলিক দ্বিঘাত সমীকরণের সূত্রের মতো পড়ে। এই যে আমরা পরের লাইনে দেখেন এই যে একটা সূত্র দিছি, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা মেইন সূত্র, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে বেসিক কোয়াড্রেটিক ইকুয়েশন এটা। x স্কয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। এই সমীকরণে মিডল ফ্যাক্টর করা যাবে না, কি করা যাবে না? মিডল ফ্যাক্টর করা যাবে না, দ্বিঘাত সমীকরণ, মৌলিক দ্বিঘাত সমীকরণ যখন মিডল ফ্যাক্টর করা যাবে না, সেক্ষেত্রে আবার x এর মান কি হবে? সেক্ষেত্রে x সমান কত হবে মাইনাস b প্লাস মাইনাস এর বি স্কয়ার মাইনাস 4ac বাই কত 2a। এই যে বি আছে এই বি হবে এটা মাইনাস, বি এর আগে কি আছে একটা মাইনাস আছে, আবার হচ্ছে প্লাস মাইনাস সূত্রে বি স্কয়ার, বি বলতে এখানে যা থাকবে এই বি স্কয়ার মাইনাস 4 সূত্রে 4 এর মান যা আছে এই যে এক্স স্কয়ার থেকে এর মান যাবে এ, আর এখান থেকে হচ্ছে কি সি, তাহলে 4ac নিচে হচ্ছে কত 2a। এই সূত্রটা আমাদের মুখস্থ লাগবে। তোমাদের বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার আছেন তাদের অনেক সময় কোশ্চেন আছে মৌলিক দ্বিঘাত সমীকরণটি লিখুন ক বিভাগে, সম্ভাবনা বেশি আসার। তাহলে লিখতে হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান কত 0, যেখানে x সমান কত মাইনাস b প্লাস মাইনাস b রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা প্রায় আসার মতো একটা কোশ্চেন। আর মুখস্থ লাগবে কেন? সবাই মুখস্থ লাগবে, ফার্স্ট এটা আছে তাদের মুখস্থ লাগবে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের একটা চাপ রয়ে আছে, আমরা সবাই করছি যেহেতু এখন রিভিশনে, তাহলে এটা আমরা সবাই জানি জানি না এটা হয় ফার্স্ট ইয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে এই সমীকরণে তাহলে মান পাইছে কি x এর মান বের করব মাইনাস b, b মান কত এখানে, এই দেখেন এখানে b, এটা b মানে 1 আছে, a এর মানে 1, c মানে 1, তিনটা মানে 1, ঠিক আছে। তাহলে মাইনাস b, তাহলে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মানে তো 1 4 a c এর মানে 1, c এর মানে 1, নিচে কত 2a, তাহলে 2 এর মানে কত a এর মানে 1, 2 into 1 মান বসাই দিলাম, বসাই দিলে এখানে যোগ বিয়োগ করলে 1 স্কয়ার মানে কত 1, আর এখানে গুণ করলে আসবে কত 1 মাইনাস কত 4, 1 মাইনাস 4 মানে কত মাইনাস 3, মাইনাস 3 মানে এখানে একটু ক্যালকুলেশন করছি। এই জায়গাতে দেখেন
আই রুট 3 লিখছি, এটা ব্যাখ্যাটা কে দিবে বলো? এই ব্যাখ্যাটা কে দিবা? সুস্মিতা বলো। এই যে রুট মাইনাস থেকে আমরা আই রুট 3 লিখছি কিভাবে? সুস্মিতা ভাই, সাথে একটা বলেন তো। স্যার আমি পারি না। আচ্ছা, এটা জিনিসটা কি করতে আগে বলেন? স্যার এটার মধ্যে √3 এর ভাঙ্গা √(-1) ইনটু √3 বানাইছিল, কিন্তু এই লাইনটা এখানে স্কিপ আছে। এটা স্কিপ আছে, হ্যাঁ। তারপরে √(-1) এর মান হচ্ছে i, আর হ্যাঁ, তারপরে √3 এর জায়গায় √3। এটাকে এই যে এই জায়গাটাকে ভাঙছি কিরকম ভাবে আছে দেখুন। ভাঙছি মূলত ছিল যে মাইনাস √3 ছিল, অথবা খেয়াল করবেন যারা বুঝেন নাই, ছিল মাইনাসের √3। এটাকে আমরা করছি কি ভাঙছি কিভাবে কি খেয়াল করবেন যে -1 ইন্টু 3, -1 ইন্টু 3 মানে কি মাইনাসের 3 না? জি স্যার। তাহলে -1 √-1 মানে কি কি জানি আমরা? i। আই, আর √3 থাকবে। বুঝতে পারছেন? √-1 এর মান হচ্ছে স্যার i। আই, এটা আমরা ক্যালকুলেশন করার মূল বিষয়টা চাই। নোট করার সময় কথা আই, আর √3 থাকবে। এই জন্য √3 থাকবে থাকবে। আই √3, সরি আই √3। বোঝা গেছে? জি স্যার। এবার আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। এক্স এর মান এখানে কয়টা বলেন তো? এখানে এক্স এর কয়টা মান আছে? x এর মান তো এখানে একটাই আছে, আর এখানে একটা কয়টা বের আছে? করছিলাম, যেটা আর এখন একটা এখানে এই যে আমি যেটাকে মার্কিং করছি, এই যে এই জায়গাটা, এখানে কয়টা মান আছে? একটাই তো। স্যার পুরোটাই তো একটা। একটা মাইনাস আর একটা প্লাসের বেরিয়েবো। তাহলে এই যে এখানে আছে না -1 প্লাস মাইনাস আই √3 আছে না? তাহলে মূলত মান জি কয়টা? স্যার। মান কয়টা? তাহলে মান কয়টা হলো? মাইনাস একটা দুইটা প্লাসের, একটা প্লাসের আর একটা একটা মাইনাসের। মাইনাস মাইনাসের। যেটা নিচে লেখা আছে যে -1 প্লাস আই √3, আর কি -1 মাইনাসের আই √3। √3 √3 ঠিক আছে, একটা প্লাসের মান আছে আর একটা কিসের মান আছে? মাইনাসের মান আছে। মাইনাসের মান। মাইনাসের আমরা আগের স্লাইডে দেখছিলাম এখানে এক্স এর মান কত পেয়েছিলাম? 1 1। 1 তাহলে এন এ পাইছি কয়টা? পরে প্রত্যেক কয়টা পেয়েছি? এন এ পাইছি কয়টা? দুইটা। দুইটা দুইটা তাহলে এক্স এর মান প্রয়োগ করা হয়েছে তিনটা। 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 আমার প্রশ্নটা কি চাইছিল? কি চাইছিল? কিউব? নো, 1 এর কিউব। কিউব। কিউব চাইছিল না? জি স্যার। আচ্ছা, হুম। এখানে আরেকটা কথা মনে রাখবেন, পাওয়ার যত তার রুটও তত। পাওয়ার যত রুটও তত। যেমন আমাদের বর্গমূলের মধ্যে যে স্কয়ার রুট, এখানে স্কয়ার রুট মান পাইছি কয়টা? দুইটা না? জি স্যার। এই যে এখানে একটা প্লাসের আর একটা কি, হয়তো প্লাসের হবে না কি হবে, মাইনাস মাইনাসের হবে। তাহলে মানের কয়টা? দুইটা। মাইনাস তাহলে এই অঙ্কের মধ্যে দুইটা স্কয়ার মানে কি বর্গ, মানে পাওয়ার 2,
তাহলে মান হবে 2টা। আর কিউব মানে কি ঘন, তাহলে পাওয়ার কত 3, তাহলে মান কয়টা হবে 3টা। 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 ঠিক আছে, আমি আবার বলে দিই যে এই অঙ্কগুলো একটু কম আসুক যাই আসুক আমাদের করে রাখতে হবে। একটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলো পারা যাবে, দু একটা অঙ্ক দেখলে বাকিগুলো হয়ে যাবে। এই চ্যাপ্টারের মূলত আমাদের আলোচনা এই পর্যায়ে। লাস্ট একটা বিষয়, এটা 2 মিনিটের একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়। বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার আছে তারা এই জায়গাটা এটা দেখবেন একটু ভালো করে। ঠিক আছে, মডুলাস এবং আর্গুমেন্ট, এটা ক বিভাগের কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন স্যার ওয়ান এটা প্লাস, বুঝি না, হ্যাঁ তখন বুঝি না। বুঝলেন না কিন্তু আসছে না আমার কাছে না জানেন না। তাই সে কি 1 + i এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। মডুলাস হচ্ছে তোমার অ্যাবসোলিউট ভ্যালু, স্যার কি বলবো? মডুলাস আর আর্গুমেন্ট এই দুইটা কি আসলে? এই দুইটা আগে বুঝাইবেন। আচ্ছা, এই তো বলতেছি মডুলাস হচ্ছে কি অ্যাবসোলিউট ভ্যালু। কি হলো অ্যাবসোলিউট বাংলা কি? অ্যাবসোলিউটের বাংলা কি? পরম মানের নাম শুনছেন? না স্যার। পরম মান মানে কি? এই দেখেন জেড এর দুই পাশে দুইটা কি আছে, বার দেওয়া আছে না? এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে জেড এর মান যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এই বারের ভিতরে যখন চলে আসবে নেগেটিভ মান হয়ে যাবে পজিটিভ, পজিটিভ মান তো পজিটিভ থাকবে। অর্থাৎ নেগেটিভ কোনো মান আসলে সেটাও কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। মনোরাশি সূত্র হচ্ছে কি, অ্যাবসলিউট জেড সমান কত, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাদের অঙ্ক যেটা আছে 1 + i, এই 1 হচ্ছে এর মান, i এর লগে একটা কি আছে, b আছে, b এর মান কত এখানে? আমাদের জটিল সংখ্যা কি a + ib না? জি স্যার। জটিল সংখ্যা তো আমাদের a + ib, তাহলে এখানে হচ্ছে কি 1 + i, i এর লগে কিন্তু 1 নাই, আছে না স্যার। একটা 1 আছে, তার সহগ হচ্ছে একটা 1, তাহলে b হচ্ছে 1, এর মানও 1 সরাসরি দেওয়া আছে, তাহলে b এর মান কত 1 আছে। তাহলে মনোরাশির সূত্র কি, অ্যাবসলিউট জেড সমান কত, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এর মান 1, বি এর মান কত 1, তাহলে 1 স্কয়ার 1। স্কয়ার, তাহলে কত হবে 1 + 1, তাহলে কি 2, তাহলে √2। তাহলে অ্যাবসলিউট জেড এর মান কত, অর্থাৎ মনোরাশির মান কত, 1 + i এর মান কত, √2। ঠিক আছে, দিয়া বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে তোমার হচ্ছে মূলত 10 এর পার্সপেক্টিভ বের করি যে কত ডিগ্রি কোণের মধ্যে আছে এরকম। ঠিক আছে, 10 আর্গুমেন্ট মানে থিটা দিয়ে বের করি, তাই 10 ইনভার্স 1 কত, a/b, 10 ইনভার্স 1 হচ্ছে কত, a/b। আচ্ছা, 10 ইনভার্স 1, a এর মান কত আমরা জানি, এখানে 1, b এর মান কত 1, তো 1/1, একের এক দিয়ে ভাগ দিলে কত হবে, 1 ই হবে। তাহলে 10 ইনভার্স 1 কত, 1, আর 1 মানে হচ্ছে কত 10 90 ডিগ্রি মনে হয়, 10 90 ডিগ্রি মান কত, পায়ের মান কত 360 ডিগ্রি না, পায়ের মান কত 360 ডিগ্রি। পায়ের সমান কত ডিগ্রি জানা আছে কারো? 360 তো মনে হয়। পায়ের হচ্ছে তোমার 180 ডিগ্রি, পায়ের হচ্ছে কত 180 ডিগ্রি। আর 10 1 এর মান কত, হুম, স্যার জানি না তো। 10 1 কত
তাহলে tan ইনভার্স 1 এটা একটা হচ্ছে তোমার 45 ডিগ্রি আসবে। 180 এর যদি পায়ের মান কত আমরা জানি, এটা মান মূলত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, কারণ হচ্ছে 180 এর 4 দিয়ে ভাগ দিলে কত হবে 45, কত হবে 45 45 মানে কি, এই যে পাই বাই কত 4, তাহলে এই যে 1 যেটা আছে 1 মানে কি, মানে tan 45, তাহলে 45 মানে কত, tan এর ইনভার্স আর tan ইনভার্স কাটা তাহলে পাই বাই 4 থাকে, অর্থাৎ কি পাই সমান কত 180 আর 4 এর ভাগ দিলে কত হবে, তাহলে 45 হবে। তাহলে আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স 1 a বাই b, এটা মাথায় রাখতে চলবে। এটা মূলত ক বিভাগের জন্য আসবে, আর এত ডিটেইলস না লেখা 2 লাইনে শেষ করে দিতে পারলেই হয়ে যাবে, কারণ এক নম্বরের জন্য 2টা মান বের করতে হবে, আর্গুমেন্ট বের করতে হবে, আবার কি মডুলাস বের করতে হবে। তাহলে এত বড় না করে তখন z সমান কি সরাসরি 1 প্লাস 1 1 স্কয়ার সমান 1 স্কয়ার 1 প্লাস 1 না লিখে সরাসরি রুট 2 লিখতে পারবেন। আর এখানেও কি এই যে দুইটা নিচে কমাই দিতে পারবো, এই যে 1 বাই 1, এই যে মাঝখানে যেটা আছে tan ইনভার্স 1 ইনটু 1, এটা দিয়ে দরকার নেই, তো সরাসরি পাই বাই কত 4 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে মডুলাস আর আর্গুমেন্ট এটা হচ্ছে ক বিভাগের জন্য, মডুলাস হচ্ছে 100 এর জন্য, আর্গুমেন্ট হচ্ছে তোমার কত ডিগ্রি নিয়ে আছে। ঠিক আছে।